কিছু যুবককে আল্লাহ পাক হেদায়েত দিলেন, এবং সেই যুবকরা সাধারণ কোনো যুবক ছিল না, বরং ওই সোসাইটির যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের সন্তান ছিল তারা। সুবহানাল্লাহ। হেদায়েত পাওয়ার পর তারা যেটা করলো, তারা ঈমানটা গোপন রাখলো। এরপর এক পর্যায়ে জানাজানি হয়ে গেল, তারা অন্যকে দাওয়াত দিতে লাগলো। দাওয়াতে খুব একটা ফলাফল আসলো না, বরং ওই স্বৈরাচারী শাসক দাকিয়ানুস সে তাদেরকে ধরে ফেলল। মাহফিল অ্যাপ, একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ঈমানি দায়িত্ব। ধরে 3 দিনের আলটিমেটাম দিল, 3 দিনের মধ্যে যদি এই ধর্ম ত্যাগ না করেছো, আমাদের ধর্মে ফিরে না আসছো, তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দিব। কথা কি বুঝতে পারছেন আমার? আচ্ছা। এবার তারা চিন্তা করছেন এখন কি করা যায়। তাদের সাথে একটা কুকুর ছিল। কি ছিল? কুকুর। এবার তারা চিন্তা করলেন আমরা এখান থেকে চলে যাব, আমরা এখানে ফাসাদ সৃষ্টি করব না, এদের সাথে আপোষও করব না, ধর্ম ত্যাগও করব না, আমরা এক আল্লাহর তাওহীদে থাকবো, এখান থেকে ডিসকানেক্টেড হয়ে যাব, এই ফিতনাময় পরিবেশ থেকে আমরা সরে যাব, সাইলেন্টলি এখান থেকে লিভ করব। তারা চলে গেলেন। তারা চলে যাচ্ছিলেন অন্য কোনো জায়গার দিকে। পথিমধ্যে তারা ক্লান্ত অনুভব করলেন, একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। সেই গুহায় শোয়া মাত্রই তারা ঘুমিয়ে পড়লেন। এবার ঘুম থেকে উঠলেন। ওঠার পর একজন বলছেন যে কতদিন ঘুমিয়েছি আমরা? একজন উত্তর করছেন হয়তো একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ। আরেকজন বলছে আল্লাহ ভালো জানেন কতদিন ঘুমিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্ষুধার্ত, এই পয়সাগুলো নাও, নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসো। এবার সেই ব্যক্তি পয়সাগুলো নিল, নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এবার গুহা থেকে বের হয়ে সে যা দেখলো, এই দৃশ্য দেখে তার কাছে মনে হচ্ছে যে সে স্বপ্ন দেখছে। এটা কোনো স্বপ্ন, দুঃস্বপ্ন মনে হয়। যে রাস্তা দিয়ে তারা এসেছে এখনকার রাস্তা এমন নয়, যেই পথ দিয়ে তারা গতকালকে এসেছে সেই পথটা এমন নয়, যে বাজারে সে গেল সেই বাজারটা আগের মতো নয়। তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। যাই হোক, সে দোকানদারকে বলল যে কিছু রুটি দাও আমাকে। দোকানদার কিছু রুটি দিল, সেই ব্যক্তি পয়সাটা দিয়ে দিল তাকে। পয়সাটা হাতে নিয়ে সেই ব্যক্তি বলছে এই পয়সা, এই গুপ্তধন কোথায় পেয়েছো? দাঁড়াও, এখানে দাঁড়াও, কোথায় এই গুপ্তধন পেয়েছো? এই ব্যক্তির অবস্থা কিন্তু খারাপ। চিন্তা করেন আপনার অবস্থা কি হতে পারতো তখন। এই ব্যক্তি বলছে কোথায় পাবো পয়সা? এটা আমার পয়সা, এটা আমার উপার্জন করা পয়সা, কোনো গুপ্তধন পাইনি আমি। তো এই ব্যক্তি বলছে দোকানদার, এখানে যে রাজার সিগনেচার দেওয়া আছে, এই দাকিয়ানুস বাদশা, এ তো 300 বছর আগে মারা গেছে। কত বছর? 300 বছর আগে মারা গেছে। এখন এই লোকের মাথা আরো খারাপ। কি বলে, কারণ দাকিয়ানুস বাদশার আন্ডারে যারা বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, আমরা ওদের সন্তান, তা আমাদের চেয়ে ভালো কে চিনবে রাজাকে, তাই না? তো তার কাছে বিষয়টা একটু এলোমেলো মনে হচ্ছে। যাই হোক, সেখানে ওই যে পুলিশ প্রশাসন চলে আসলো। কি হয়েছে এখানে, ঘটনা কি? এই ঘটনা, এই দেখেন দাকিয়ানুস বাদশার আমলের পয়সা এই ব্যক্তি আমাকে দিচ্ছে, এই গুপ্তধন পেয়েছে কোনো, একে ধরেন। তো ওকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। এবার রাজার যে ওই যে সিংহাসন এবং রাজপ্রাসাদ, এখানে ঢোকার পর তার চোখ ছানা বানা। এ তো সেই বাদশা না যেই বাদশার তত্ত্বাবধানে আমরা ছিলাম এবং গতকাল রাতে আমরা যেখান থেকে বের হয়েছিলাম, এ অন্য এক বাদশা। তো তার কাছে বিষয়টা এখন বুঝতে শুরু করলো সে, যে মনে হয় অনেক সময় পার হয়ে গেছে, হয়তোবা আমরা অনেক সময় ঘুমিয়েছিলাম। এই যে বাদশা, এই বাদশাটা দাকিয়ানুস বাদশার মতো স্বৈরাচারী নয়। শোনেন, ভালো করে শোনেন, এই জেনারেশন ওই দাকিয়ানুস বাদশার মতো স্বৈরাচারী নয়। তারা কুফরি, শিরিক, হারাম, জেনা, অশ্লীলতা এগুলোর সাথে সম্পৃক্ত নয়। শুধু একটা বিষয় তারা বিশ্বাস করে না এই জেনারেশন, সেটা হচ্ছে তারা বিশ্বাস করে না যে আল্লাহ পাক মৃত্যুর পরে আবার মানুষকে জীবিত করতে পারবেন। এটা এরা বিশ্বাস করে না। কথা বুঝতে পারছেন? এবার এই বাদশা বলছে, তোমরা কি সেই 7 জন বা 9 জন যুবক যারা আজকে থেকে 300 বছর আগে এখান থেকে চলে গিয়েছিলে? তোমার বাকি সাথীরা কোথায়? এই যুবক বলছেন বাকি সাথীরা গুহায় আছে। বাকি সাথীরা গুহায় আছে। এবার বাদশা তার ডেলিগেশন টিম নিয়ে সেখানে গেল, গিয়ে দেখলো হ্যাঁ সেখানে এখনো বাকি সাথীরা আছে। আপনাকে বুঝাতে পারলাম কি যে এই যুব সমাজ কত বছর ঘুমিয়েছিলেন?
প্রায় 309 বছর আল্লাহ পাক এদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন, রাখানোর পর আবার জীবিত করেছেন। করে তারা যে সভ্যতা থেকে বের হয়েছিল, যে সভ্যতা ছিল জালেম, ফাসেক, অশ্লীলতায়, হারামে লিপ্ত, এরপর অন্য একটা সভ্যতার সময় তাদেরকে জীবিত করেছেন, ঘুম থেকে উঠিয়েছেন, যারা পরকালে বিশ্বাস করত না। আল্লাহ পাক এই 7 জন বা 9 জন যুবককে দিয়ে একটা পুরো সভ্যতাকে মেসেজ দিলেন যে আল্লাহ এই 300 বছর ঘুম পাড়িয়ে জীবিত করতে পারেন, ঘুম থেকে ওঠাতে পারেন, সে আল্লাহ অবশ্যই মৃত্যুর পর মানুষকে পুনরুজ্জীবিত করতে পারবেন। সবাই ইমানদার হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কি মেসেজ? মেসেজগুলো শোনেন। ওই দাকিয়ানুস বাদশার যে যুগটা ছিল, ওই যুগের অবস্থার এখনকার বিশ্বের অবস্থার মধ্যে কোনো পার্থক্য নাই। ওই দাকিয়ানুস বাদশার যুগটা ছিল শিরকে ভরা, এখনকার ওয়ার্ল্ডটা শিরকে ভরা। ধর্ম, অর্থনীতি, রাজনীতি, জিওপলিটিক্স, সামাজিক বিষয়, প্রতিটা বিষয়ের মধ্যে শিরকের আগ্রাসন দিয়ে ভরা আছে। আপনাকে ওই 2 চোখ দিয়ে দেখতে হবে। কয় চোখ দিয়ে? ওই যুগটা যেমন অশ্লীলতায় পূর্ণ ছিল, এখনকার যুগের দিকে তাকিয়ে দেখবেন অশ্লীলতায় পরিপূর্ণ যুগ একটা। ফ্যামিলিস্ট রেভলিউশন, নেক্সট ড্রেস আপ, ছেলে মেয়ের পোশাক পরা, মেয়ে ছেলের পোশাক পরা, পর্নোগ্রাফি, জিনা, ব্যভিচার, পরকিয়া, এগুলোতে ভর্তি হয়ে গেছে এখনকার বিশ্বটা। ঠিক দাকিয়ানুস বাদশার যুগের মতো। দাকিয়ানুস বাদশার যুগের মতোই হালাল হারামের পরোয়া মানুষ এখন করছে না। সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে, রিজিকের ক্ষেত্রে হালাল হারামের কোনো পরোয়া করছে না। ঠিক ওই যুগের মতোই প্রতিটা বিষয়ে কুফর, শিরিক, অশ্লীলতা, মাদক, পর্নোগ্রাফি, হালাল হারামের মানদণ্ড উল্টে দেয়া, আল্লাহর হালালকে হারাম করা, আল্লাহর হারামকে হালাল করে নেয়া, শিরিক করা, স্ট্যাচু ওয়ার্শিপ করা, প্রতিটা বিষয় এই বিশ্বের মধ্যে আছে। এবং যে বিশ্বে মাসিহুদ দাজ্জাল বের হবে, যখন সে বের হবে, তখনকার বিশ্বে এগুলো আরো সর্বোচ্চ মাত্রায় থাকবে। এখন যা আছে তার চেয়ে আরো বেশি মাত্রায় থাকবে। এখন মেসেজটা কি? এরকম অবস্থাতেও আল্লাহ পাক কিছু যুবককে হেদায়েত করবেন ইনশাআল্লাহ, কিছু মানুষকে আল্লাহ পাক হেদায়েত করবেন। ইন্নাহুম ফিতয়াহ আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ওইরকম সমাজের মধ্যেও আমি কিছু যুবককে হেদায়েত করেছিলাম যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছিল এবং আমি তাদের হেদায়েতকে বাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক যুব সমাজকে হেদায়েত করবেন ইনশাআল্লাহ আগামীতে, এবং এখনো করবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাক তাদের হেদায়েতকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপর কাজ কি? ওই যুব সমাজ কি করেছিল? ঈমানটা প্রথমে গোপন রেখেছে। আপনাকেও প্রথমে সাইলেন্টলি দিনের কাজ করতে হবে, তারপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছে, আপনাকেও দাওয়াতে কাজ করতে হবে। এরপর দেখবেন বাধা এসেছে, তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, তারা ফিতনাময় পরিবেশ থেকে নিজেরা সরে গিয়েছেন, ডিটাচড হয়ে গিয়েছেন, সাইলেন্টলি সরে গেছেন ওখান থেকে, যে ফিতনার সাথে আমি নাই। এবার রাসূলের হাদিসে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানে এমন একটা সময় আসবে যখন মানুষের ঈমান ধরে রাখা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। মানুষ সকালে মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে কাফের থাকবে, সকালে মুমিন হবে। মানুষ এমন হবে, ইয়াবিউ রাজুলু দীনাহু লিগরদি দুনিয়া, মানুষ দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করে দিবে। নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে যখন ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়বে যে মুমিনের কাছে ঈমান বাঁচানোর জন্য শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু বকরির পাল, গবাদি পশু। এগুলোকে নিয়ে সে পাহাড়ি এলাকায় চলে যাবে, সেখানে গিয়ে থাকা শুরু করবে, সমাজ থেকে ডিটাচড। ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়বে। নবীজি আরো বলেছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে, ফিতনাময় পরিবেশে তুমি কি করবা? ঘরে থাকবা বেশি বেশি, মানুষের সাথে বেশি মেশার দরকার নাই, নিজের পাপের জন্য কান্নাকাটি করতে থাকবা, আর মানুষের সাথে কম কথা বলবা, কম বের হবো বাসা থেকে। মানে পুরো বিষয়গুলো বোঝাচ্ছে আপনাকে যে ফিতনাময় পরিবেশে এখানে ডুবে থেকে আপনি সংস্কার করাটা ডিফিকাল্ট হবে। আপনাকে ফিতনা থেকে ডিটাচড, একদম ডিসকানেক্টেড হতে হবে। হওয়ার পরে আপনাকে এই সংস্কারের কাজ করতে হবে। মুমিনরা যারা ঈমান বাঁচিয়ে রাখতে চাইবে তাদেরকে ফিতনা থেকে ডিসকানেক্টেড হতে হবে। পরিবারকে সময় দেন, বাসায় থাকেন, বিনা প্রয়োজনে বাইরে বের হবেন না, বেশি বেশি তওবা ইস্তেগফার করেন, আমলনামা গুছিয়ে নেন, মানুষের সাথে বেশি মেশার দরকার নাই, বেশি ফিতনাময় পরিবেশে এসে সংস্কার করতে যাওয়ার দরকার নাই। আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, পরিবারকে নিয়ে ব্যস্ত থাকেন, নিজের ঈমান আমলটা হেফাজত করার চেষ্টা করেন। কারণ এমন একটা পরিবেশ আসবে, এমন একটা পরিবেশ আসবে যে ফিতনাগুলো এত ভয়াবহ হবে যে আপনার কাছে এরকম ডিসকানেকশন ছাড়া কোনো পথই খোলা থাকবে না। এখন হয়তো তেমনটা নয়, কিন্তু আসবে আস্তে আস্তে সামনে। এখনো দাওয়াতি কাজ করছেন, প্রেক্ষাপট সবসময় এমন থাকবে না।
ভৌগোলিক পরিবর্তন, মহামারী, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, আল্লাহর আসমানি গজব, জমিনি বালা দিন দিন বাড়তে থাকবে। মহামারীর সিজনগুলো শেষ হোক, তারপর দেখবেন ওয়াবা'দাহু সানাওয়াতুজ জালাজিল, এরপরে আসবে জালজালার বছরগুলো, ভূমিকম্পের বছরগুলো। সামনে ভূমিকম্পের সিজন আসবে। আল্লাহু আ'লাম বিসওয়াব, কত সালে কখন আল্লাহু আ'লাম, বাট এটা একটা সময় আসবে। সানাওয়াতুজ জালাজিল, এত সহজ হবে না আগামী দিনগুলো উম্মার জন্য। এমন ভাবে হাদিসের শব্দ এসেছে যে একজন মুমিন চিন্তা করবে যে আগামী দিনটার চাইতে চলে যাওয়া দিনটাই মনে হয় ভালো ছিল। মানুষ মনে করবে যে গতকালটাই মনে হয় আগামীকালকের চেয়ে ভালো ছিল। যাই হোক, মেসেজ, ফিতনাময় পরিবেশে আসহাবুল কাহফ যেই কাজটা করেছেন, এই কাজটা যদি আপনি করতে পারেন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, নিজের আমল গোছান, আকীদা ঠিক করেন, নিজের পরিবারকে সময় দেন, আপনার সন্তানদেরকে মানুষ করেন, জ্ঞান অর্জন করেন, এই অনুযায়ী আমল করেন, হালাল রিজিক খান, আদর্শ পরিবারটা করেন, আপনি কম মানুষের সাথে মেশেন, বাসায় বেশি থাকেন, বিনা প্রয়োজনে বের হবেন না, ফিতনায় জর্জরিত হবেন না, ফিতনাকে গায়ে লাগিয়ে নিয়েন না, এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকেন। এটা আপনাকে ফিতনা থেকে অনেকটা বাঁচাবে ইনশাআল্লাহ। এছাড়া খুব বেশি অপশন নাই আপনার হাতে। এবার আসেন, আল্লাহ পাক এই যুবকদেরকে হেদায়েত দিলেন। মেসেজ, এরকম পরিবেশে আল্লাহ পাক কিছু যুবককে হেদায়েত করবেন ইনশাআল্লাহ তাআলা, এবং তাদের হৃদয়গুলোকে আল্লাহ পাক জুড়ে দিবেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের হৃদয়গুলোকে জুড়ে দিয়েছিলেন। ইমানদার যুবকদের মনের মিল আল্লাহ পাক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। আরো কি হবে দেখেন, তারা বলছিল যে আমাদের কওম আল্লাহ দ্রোহী হয়ে উঠেছে, তাই এখান থেকে আমাদেরকে গুহায় আশ্রয় নেওয়া দরকার। এখানে আপনাকে এমনভাবে একটা নিজের শেল তৈরি করতে হবে, ইমানের একটা শেল, যাতে করে আপনার ইমানের সামনে জাহিলিয়াত পরাজিত হয়ে যায়। এবার তারা যখন ঘুমিয়েছিলেন, আল্লাহ পাক কি করেছেন জানেন? ওয়াতারাশ শামসা ইযা তালাআত, আয়াতটা কি জানি? ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। মাশাআল্লাহ, খেয়াল করে দেখেন, আল্লাহ পাক বলছেন যখন তারা গুহার মধ্যে ছিল, এই 7 জন বা 9 জন যুবক, এরা কি সংখ্যা গরিষ্ঠ ছিল? অল্প কিছু মানুষ, ইমানদার বাট অল্প কিছু মানুষ। তাদের জন্য আল্লাহ পাক সূর্যকে ডান দিক থেকে হেলিয়ে উঠাতেন আর বাম দিক থেকে হেলিয়ে ডুবাতেন, যাতে তাদের ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। আপনি যখন ইমানদার হবেন, প্রকৃত ইমানদার, আল্লাহ পাক আপনার জন্য প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে দিবেন ইনশাআল্লাহ। যে যত বড় ইমানদার হবে, আল্লাহ পাক তার জন্য প্রকৃতিকে, আল্লাহ পাকের সৃষ্টিকে তার অনুগত করে দেবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ চাইলে ফেরেশতাদেরকে দিয়ে তাকে হেল্প করতে পারে ইনশাআল্লাহ। এটাও এখানে আছে, দেখেন, দেখাচ্ছে। তারা যখন ঘুমিয়েছিল, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক একবার ডান কাত করাতেন, একবার বাম কাত করাতেন। তারা ঘুমিয়ে আছে, তাদের বডিটা যেন মাটিতে খেয়ে না ফেলে, এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে একবার পাশ পরিবর্তন করাতেন। আপনি আমি যদি ইমানদার হই, সত্যিকার অর্থে হকের উপর থাকি, আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সাহায্য করতে পারেন। আপনি ঘুমিয়ে থাকা অবস্থাতেও আল্লাহ আপনাকে সাহায্য করতে পারেন। আসহাবুল কাহফের গল্পের মধ্যে এগুলো আছে, ঘটনার মধ্যে আরো আছে, দেখাচ্ছে। এই যে বাজারে গেলেন, এইগুলো নিয়ে যান, রুটি নিয়ে আসেন, আমরা ক্ষুধার্ত, ফালইয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, খেয়াল রাখবেন কোন খাবারটা উত্তম, পবিত্র খাবার। আপনাকে শেষ জামানায় খাবার বেছে বেছে খেতে হবে, সব খাবার খাওয়ার দরকার নাই। ফ্রেশ এবং পবিত্র খাবারগুলো খুঁজে খুঁজে খান, না হলে আপনার ফিজিক্যাল স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। প্রচুর খাবার আপনার চারপাশে ঘুরছে, যেগুলো ম্যানুফ্যাকচার্ড এবং যেগুলোর মধ্যে ক্ষতিকর বিষয় আছে। দিব্যি খেয়ে যাচ্ছেন ভেজাল খাবার, এতে আপনার ফিজিক্যাল যে কন্ডিশন, স্ট্যাবিলিটি, ইমিউনি সিস্টেম, এটা দিন দিন কলাপস করছে। সামান্য সর্দি জ্বরের ভাইরাসে মানুষ মারা যেত না, এখন সামান্য সর্দি জ্বরের ভাইরাসে র্যাপিডলি মানুষ মারা যাচ্ছে। অ্যান্টিবায়োটিকও কাজ করছে না, ডাক্তার থেকে জিজ্ঞাসা করবেন, অ্যান্টিবায়োটিক ওষুধও কাজ করছে না এখন। আপনার খাবারের ব্যাপারে সচেতন হন। আসহাবুল কাহফ ঘুম থেকে উঠে বলেছেন, আমরা ক্ষুধার্ত, খাবার কিনতে যাচ্ছ যাও, কিন্তু খেয়াল রাখবে কোন খাবারটা পবিত্র। কি সেন্স, খেয়াল রাখবে কোন খাবারটা পবিত্র। আপনাকে এই ফিতনাময় যুগে খেয়াল রাখতে হবে কি খাচ্ছেন, ভিতরে কি যাচ্ছে। পবিত্র খাবার খুঁজে খুঁজে খান। একটা মেসেজ দেই, 300 বছর পর পকেটে হাত ঢুকিয়ে মুদ্রা বের করেছেন।
কত বছর পর? মুদ্রা দিয়ে বলেছেন খাবার কিনে আন। কি এমন মুদ্রা যার মান 300 বছরে কমে যায় নাই? কি এমন মুদ্রা? ইলেকট্রনিক মানি, ক্রেডিট কার্ড, পেপার মানি? নিঃসন্দেহে এমন কিছু ছিল, হয় গোল্ড দিনার অথবা সিলভার দিরহাম, এরকম কিছু ছিল হয়তোবা, যার মান 300 বছরেও পড়ে যায় নাই। মাশাআল্লাহ। আপনি এখন 1 বছর কাজ করেন, 1 বছর দৈনিক 12 ঘন্টা করে কাজ করেন, এবং 1 বছরে ধরেন আপনি 10 লাখ টাকা আর্ন করেছেন। এই 10 লাখ টাকাকে আপনি 300 বছর রেখে দেন, আপনার টাকার অস্তিত্বই থাকবে না। 300 বছর পর বের করে ওই যে দেয়ালের মধ্যে ওয়ালপেপার হিসেবে আটকা রাখতে হবে। আর আসহাবুল কাহফ 300 বছর পর মুদ্রা বের করেছেন, যা রুটি কিনে নিয়ে আসেন। ওই টাকা চলেছে ওই সময়। সমাজদার কে লিয়ে ইশারা কাফি। বুঝে নেন, যা চলছে এগুলোর মধ্যে একটা প্রতারণা আছে। এবং দরিদ্রদের, দুর্বলদের, আমরা তো দুর্বলদের সম্পদকে এভাবে সাক করা হচ্ছে, রক্তের মতো চুষে ফেলা হচ্ছে। আপনি 1 বছর শ্রম দিয়েছেন, যে টাকাটা আর্ন করেছেন, যখন এই মানটা অর্ধেক হয়ে গেল, তার মানে আপনার অর্ধেক শ্রম তো কেউ নিয়ে চলে গেল। শুধু মুদ্রার মান কমে যায়নি, আপনার শ্রমটাও তো কেউ নিয়ে চলে গেল। আমি যদি আপনাকে বলি, আমার ফার্মে কাজ করেন, 1 বছর কাজ করেন, আমি আপনাকে 6 মাসের স্যালারি দেব, করবেন? বা 1 বছর কাজ করেন, আমি আপনাকে 11 মাসের স্যালারি দেব, 1 মাসের স্যালারি দেব না, করবেন? আপনি 1 বছর কাজ করছেন, সম্পদ জমাচ্ছেন মাশাআল্লাহ, ইলেকট্রনিক পেপারে মাশাআল্লাহ, এবং ভাবছেন যেটা সাস্টেইন করবে, রেখে দিচ্ছেন, দেখছেন মান কমে যাচ্ছে। তখন আপনি আপনার শ্রমটা হারালেন। কে নিচ্ছে আপনার শ্রম? ওই যে পশ্চিমরা নিচ্ছে আপনার শ্রম। পশ্চিমরা চুষে নিচ্ছে। ওরা দেখেন দিন দিন রাইজ করছে। এরপরে আবার সুদ আছে, এর উপরে আবার সুদ আছে, তারপরে আবার এই যে আপনার যাকাতটাকে আমরা সরিয়ে দিচ্ছি, তখন আরো অবস্থা খারাপ। সমাজটা সাম্যাবস্থা থাকছে না, ইকোনমিক, এটার মধ্যে ব্যালেন্স কমে যাচ্ছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। এই যে আসহাবুল কাহফের গল্পটা বললাম, গল্প বলতে ভুল হয়, এটা আসলে ঘটনা, সত্য ঘটনা। এটা গল্প বলা ঠিক হবে না, এটা সত্য ঘটনা। এই যে ঘটনাটা আমি বললাম, এই ঘটনার মধ্যে আপনার জন্য মেসেজ আছে। তো প্রথম কাজ আমার নসিহত হচ্ছে, পড়াশোনা করেন, প্রচুর জ্ঞান অর্জন করেন, এমন জ্ঞান যেটা আপনার কয় চোখ খুলবে? 2 চোখ। কার মতো? খিদির আলাইহিস সালামের মতো। কার মতো? খিদির আলাইহিস সালামের মতো। এবং আপনি দূরদর্শিতা লাভ করবেন, আপনি দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ নূর দিয়ে ইনশাআল্লাহ। এরপরে আপনি কি করবেন? মনের মধ্যে তাসকিয়া নিয়ে আসেন, পরকালীন চেতনা জাগান। এই যে হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকারের সংস্কৃতি বাদ দিয়ে দেন, মনটা ফ্রেশ রাখেন। আল্লাহ পাক আপনাকে নূর দিবে ইনশাআল্লাহ, শান্তি দিবে ইনশাআল্লাহ, প্রশান্তি দিবে। এরপর কি করবেন? যতটুকু জ্ঞান অর্জন করেছেন, আমল বাড়িয়ে দেন। ফরজ করছেন মাশাআল্লাহ, ফরজের পর নফলগুলো বাড়িয়ে দেন। যখন ফরজের পর নফল বাড়াবেন, আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসেন, আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলেন, জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এরপর তিনি সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলেন যে আল্লাহ তাকে ভালোবাসেন, আমি তাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর ফেরেশতারা পৃথিবীবাসীকে বলেন যে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসেন, আমরাও ভালোবাসি, অতএব হে জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো। এরপর ওই ব্যক্তির প্রতি জমিনবাসীদের মনের মধ্যে আল্লাহ পাক ভালোবাসা নাজিল করে দেন। কথা বুঝতে পারছেন? আত্মশুদ্ধি অর্জন করে, তাসকিয়া। এরপরে দৈনিক সুন্নাহর উপর আমল করেন, ডেইলি সুন্নাহ। 24 ঘন্টার কোনো সুন্নাহকে বাদ দিয়েন না। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করার চেষ্টা করেন। প্রত্যেকটা দিনকে কাজে লাগান, একটা দিন একটা রাত হিসেব করে করেন, নোট আউট করেন। আজকে কত টাকা নামাজ পড়েছেন, আজকে 5 ওয়াক্ত পড়েছেন কিনা, আজকে মানুষকে দাওয়াত দিয়েছেন কিনা, আজকে 1 টাকা সাদাকা করেছেন কিনা, আজকে ইসলামিক কোনো বই পড়েছেন কিনা, আজকে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছেন কিনা, নিজে নোট আউট করেন, নিজের আমলনামা সাজান, রাত্রেবেলা এরকম করে তাদাব্বুর করেন, আত্মসমালোচনা করেন। ঠিক আছে? পরের দিনটা যেন আজকের চেয়ে বেটার হয়, এই চেষ্টা করেন, এই চেষ্টা করেন। এরপরে আমি বলবো হালাল রিজিক সার্চ করেন। যুবকদেরকে বলবো যে হতাশ হবেন না, আল্লাহ পাক আপনাদের সাথে আছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যুবকদেরকে ভালোবাসেন এবং যুবকদের জন্য আল্লাহ পাক আরশের ছায়া দিবেন ইনশাআল্লাহ। কোন যুবক? যারা যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যা করেছেন ভাই করেছেন, জেনা করেছেন, তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ।
মদ খেয়েছেন, ছেড়ে দেন, এখন ছেড়ে দেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কাউকে কষ্ট দিয়েছেন, গুন্ডা মাস্তানি করেছেন, টিকটক জেনারেশনে ছিলেন, ক্যাসিনোতে গিয়েছেন, জুয়া খেলেছেন, গার্লফ্রেন্ডকে সময় দিয়েছেন, কি করেছেন, এখনই তওবা করে ফিরে আসেন, খালেস তওবা করেন, আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। টেনশন করবেন না, আল্লাহকে আপন করে নেন, আল্লাহ আপনাকে বন্ধু দিবেন, ওলামায়ে কেরামের সোহবত দিবেন, ঈমান দিবেন, তাওহীদ দিবেন, সুন্নাত দিবেন, রিজিক দিবেন, পরিবার দিবেন, স্ত্রী দিবেন, সন্তান দিবেন, সব দিবেন, আল্লাহ পাক দিবেন। একদম টেনশন ফ্রি থাকেন এবং দিনের পথে ফিরে আসেন। আপনার লাইফটা লিমিটেড, একটা দিন একটা রাতকে নষ্ট করেন না, যেটা চলে যাচ্ছে এটা ফিরে আসবে না। ডিসিশন একটা নিতে হবে, শয়তানের ইবাদত করবেন না আল্লাহর ইবাদত করবেন। আপনাকে আল্লাহ শক্তি দিয়েছেন, এখন সামর্থ্য দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন, আপনাকে আল্লাহর জন্য আপনার রক্ত, আপনার জান, আপনার মাল, আপনার সময় শ্রমকে ঢেলে দিতে হবে। পারবেন না? ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা, তৌফিক দান করুন, আমিন। এই যুবকদেরকে বলবো, রিজিকের সার্চ করেন আগে, বিয়ে শাদীর চিন্তা পরে করে, আগে একটা রিজিক সার্চ করেন, ছোট্ট হালাল একটা ব্যবসা করেন, ছোট্ট একটা চাকরি খোঁজেন। যদি প্রতিভা থাকে আমি বলবো গভর্নমেন্ট বড় বড় পোস্টের জন্য অ্যাপ্লাই করেন, বিসিএস দেন, বড় বড় পোস্টে অ্যাপ্লাই করেন, কারণ যত বেশি ভালো ভালো মানুষ উপরের লেভেলে যাবে তত শান্তি শৃঙ্খলা বজায় থাকবে ইনশাআল্লাহ। আর আপনারা যদি মনে করেন যে ওখানে যাওয়ার দরকার নাই, ওখানে গেলে খারাপ হয়ে যাব, তাহলে তো আরো খারাপ মানুষ ওখানে আসবে না? পড়াশোনা করেন, গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করেন, বিসিএস কোচিং করেন, ক্রিয়েটিভ কিছু করেন, নতুন কোনো প্রজেক্ট করেন। অনেক ভাই আছে না কৃষিভিত্তিক প্রজেক্ট করছে, করে নাই, করে ভালো করছে না? অনেক ভাই বিদেশ থেকে পড়ে এসে গাভী প্রজেক্ট করে রাইজ করছে না? নতুন কিছু করেন, ক্রিয়েটিভ কিছু, মানে আপনি দেশকে, জাতিকে, সমাজকে এবং উম্মাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন আপনার প্রতিভা দিয়ে। একটা হালাল রিজিকের সোর্সের ব্যবস্থা করেন, এরপরে আপনি বিয়ে করতে যান। বিয়ের ক্ষেত্রে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো কোনো মেয়েকে আল্লাহর কাছে চেয়ে নেবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাত কি সংকীর্ণ না প্রশস্ত? আল্লাহ পাকের হাত প্রশস্ত। এখন যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক থেকে থাকে, বিয়ের আগে হারাম, মোবাইল নাম্বার ডিলিট করে ফেলে দেন। আবার ডিলিট করার আগে বলেন না ফোন করে যে আমি আর তোমার সাথে কথা বলবো না, এটাই শেষ কথা। ওইটা বলতে গেলে আর কথা ছাড়তে পারবেন না, ওটা বলতে গেলে আবার আটকে যাবেন, ডিসকানেক্টেড হয়ে যান। ছেড়ে দেন, আল্লাহ পাক নেককার স্ত্রী আপনাকে দিবে ইনশাআল্লাহ। এমন মেয়ে আল্লাহ পাক দিবে ইনশাআল্লাহ, যে মেয়ে দেখবেন আপনাকে আল্লাহর পথে চলতে এমন ভাবে সাপোর্ট করবে যাতে আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আর আপনি যেগুলোর পিছনে ছুটছেন এগুলো কোশ্চেন কেন আপনাকে প্রশান্তি দিবে না। আপনাকে তার চাহিদা পূরণ করতেই সারা জীবন ব্যস্ত থাকতে হবে। ভুল করতে যায় না, এটা বিগ ডিসিশন জীবনে। এই ডিসিশনে যে ভুল করেছে তার সারা জীবন জাহান্নাম, মনে রাখবেন। এখানে যে সুখী তার জীবনটাই জান্নাত। এখানে পারিবারিক জীবনে যে সুখী নেককার স্ত্রী আছে তার পুরো জীবনটাই জান্নাত। ভুল করতে যাবেন, আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। এরপর সন্তান সন্ততি হবে, সন্তান সন্ততিদেরকে এমন ভাবে মানুষ করবেন যেভাবে আপনি হতে পারেন নাই। ফ্রম দ্য ভেরি বিগিনিং ওদেরকে ইসলাম দিয়ে দিবেন, ইসলাম, ঈমান, তাওহীদ, সুন্নাহ এগুলো শেখাবেন। অন্যরা কি বলে বলুক, আপনি আপনার বাচ্চাকে আল্লাহর পথের জন্য তৈরি করবেন। পারবেন না? শুধু কি ছেলে হলেই করবেন, মেয়ে হলে করবেন না? মেয়েদেরকে বেশি গুরুত্ব দিবেন। মেয়েদের কি করবেন? বেশি গুরুত্ব দিবেন। মেয়ে হলে খুশি হবেন, মেয়ে হলে বেজার হয় না আমাদের দেশের মানুষ অনেকে, মেয়ে হলে আরো বেশি খুশি হবেন। কারণ একটা নেককার নারী একটা মুজাহিদ প্রজন্ম জন্ম দিতে পারবে ইনশাআল্লাহ। ওই যে হাজরা আলাইহিস সালাম, তার গর্ভ থেকে জন্ম নেননি ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালামকে বলা হচ্ছে যে তোমাকে জবাই করব, তোমার মত কি? সে কি বলছে? ইয়া বাতি ফাআল মা তুমার, হে আমার বাবা, যা আপনাকে আদেশ করেছে আল্লাহ আপনি সেটা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে সবরকারী পাবেন ইনশাআল্লাহ। এই যে ছেলে ইসমাঈল, তাকে তার বাবা মানুষ করেননি, তার মা মানুষ করেছে। তাকে কে মানুষ করেছে? মেয়েদের যত্ন নেন, বোনদের যত্ন নেন, স্ত্রীকে সময় দেন এবং মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ বাড়ান।
মেয়েরা যে কত বিভ্রান্ত হয়ে গেছে এখন আপনি কল্পনা করতে পারবেন না। সামান্য কয়টা টাকার জন্যে মানুষ বুঝিয়ে দিয়েছে যে এটা হচ্ছে কেরিয়ার এবং তুমি সম অধিকার প্রাপ্ত, সমাজে তোমার অনেক ডিগনিটি। অল্প কিছু টাকার কারণে নেচে গিয়ে আইসক্রিম বিক্রি করছে, সামান্য কয়েকটা টাকার কারণে। ডিগনিটি বাড়ে না এগুলোতে ডিগনিটি বাড়ে, সম্মান কি এগুলোতে পাওয়া যায়? মানুষ যারা গোল হয়ে দাঁড়িয়ে আছে এরা কি তাকে সম্মানের চোখে দেখছে না ভোগের দৃষ্টিতে দেখছে? বলেন তো। এই দৃষ্টি যদি বুঝতে পারতো যে প্রত্যেকটা দৃষ্টি হচ্ছে রেপ করার দৃষ্টি, ওরা তাকে চোখ দিয়ে ধর্ষণ করছে না, সে যদি সত্যি বুঝতো তাহলে কোশ্চিন কালে এই কাজ করতে যেত না। মেয়েদের যত্ন নেন, তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে।